রামপুরহাট ১ নম্বর ব্লকের সুফলকুড়ি গ্রামে আজ ভোর ৩টে নাগাদ দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় এক আদিবাসী মহিলার। মহিলার নাম মাইতি টুডু, বয়স আনুমানিক ৩৬ বছর। জানা যায় মা ও মেয়ে ঘুমিয়েছিল বাড়ির উঠানে, আর পরিবারের বাকি সদস্যরা ছিল বাড়ির ভিতর ঘুমিয়ে। অতিবৃষ্টির জেরে দেওয়াল চাপা পড়ে মা ও মেয়ের ওপর। মেয়ে কোনো রকমে প্রাণে বাঁচলেও মৃত্যু হলো মাইতি টুডু নামে ওই আদিবাসী মহিলার। পরিবারের লোকজন তাকে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। ময়নাতদন্ত সম্পন্ন হলে তাকে শেষকৃত্যের জন্য নিয়ে আসা হবে তার গ্রামে। এই ঘটনায় তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কে মারা গেছে? কিভাবে মারা গেছে? কখন হয়েছে এটা? কে কে আছে পরিবারে? বাড়িতে কি দেওয়াল চাপা পড়েছিল? কালকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে দেয়ালটা পড়ে গেল। এখানে দুজনা শুনেছিল, দুজনা আর বৃষ্টিতে আর মাতে শুনেছিল। আর মাটা উঠে না, আর বৃষ্টিটা বলছে মা উঠো, আমরা ভিতরে ঢুকবো। দিয়ে ভিতরে গেল, বৃষ্টিটা গেল, দিয়ে যায় না, আর মা উঠে না। দিয়ে উঠে না বলে আবার মা চলে এলো, আর বৃষ্টি চলে এলো। দিয়ে ও বা শুনে পড়েছে, আজকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি সব শুনে পড়েছে, তখন একদম ঘুমলছে, আর তখন দেয়ালটা পড়ে গেছে। দেয়ালটা পড়ে গেল, মারা গেছে। হ্যাঁ, মারা গেল। যে বৃষ্টিটা কিছু হইল না, আর মাটা একটু লেগেছিল। বৃষ্টিটা বেশি ঢাকা পড়েছিল, বৃষ্টিটাই ঢাকা পড়েছিল, আর মাঠটা অত ঢাকা পড়ে না। কি করে হইলো? কি নাম যে মারা গেছে? আর মার নাম হচ্ছে মাইটি টুডু। কি হয়েছে এখানে? এখানে একটা মহিলা মারা গেছে। কিভাবে? রাতে শুয়েছিল, এই চালাটাতে শুয়েছিল এখানে। দিয়ে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এই পাঁচিলটা ধসে পড়ে গিয়েছিল তোর গায়ের উপরে। কে কে শুয়েছিল? ওর ছোট বেটি শুয়েছিল, আর ও নিজে শুয়েছিল, আর ওনার স্বামী আর ছোট বাচ্চাটা বাড়ির ভিতরে শুয়েছিল। একজন মারা গেছে? হ্যাঁ, একজন। মাটা মারা গেছে। মেয়েটা মানে আধেক গায়ে ঢাকা ছিল, ওর একটু গালে লেগেছে, আর পায়ে একটু লেগেছে। ওকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তার কাছে দেখিয়ে না মানে ওষুধটা নিয়ে। কি নাম যে মারা গেছে? মাইটি টুডু। কি করতো? বাড়িতেই থাকতো, চাষবাস করতো, আর এমনি মুনিশ কাটতো। এখন কি করবে? হ্যাঁ, এখন কি করবে বলতে বডিটাকে এখন পুষমান্ডামে নিয়ে যাওয়া হবে বলছে। তারপর সৎকার? হ্যাঁ, নিয়ে যাবে। কি নাম? আমার নাম শেফালি হেমব্রম, বাড়ি আমার এখানে, আমি এই গ্রামের মেম্বার।